প্রত্যেকটা উপদেষ্টা এখানে যারা নিয়োগ পেয়েছে প্রত্যেকটার পেছনে বিনিয়োগকারী ছিল। এক একটা এজেন্সি, এক একটা এজেন্ট, তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করছে এক একটা উপদেষ্টা হওয়ার জন্য। এই বিনিয়োগটা কার ঘরে গেছে আমার জিজ্ঞাসা। এই সমন্বয়করা খাইছে এই বিনিয়োগটা। একটা একটা ইয়ের জন্য, স্বাস্থ্য উপদেষ্টার জন্য যে বলল যে একজনকে 200 কোটি টাকা দিয়ে সে স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য চেক দিছে নাকি? তার মানে যে এখন যে স্বাস্থ্য উপদেষ্টা হয়েছে তাকে আরও বড় কিছু দিতে হয়েছে, তাই না? এই লেনদেনগুলো যখন আসছে তখন ওরা ওরা নিজের চরিত্রটা প্রকাশ করে দিচ্ছে। এগুলো ওরা বলবে, দেখবেন যে মার প্যাসে কখন কি বলে দিচ্ছে সব বলে দিবে, নিজেরাই বলে দিবে, একজন আরেকজনের সাথে লাগবে, লাগালাগি করে বলে দিবে সব। আমরা যারা গণ অভ্যুত্থানের আগে লড়াই সংগ্রাম করেছি তারা তো শেখ হাসিনা যে শাসন আমল, ওই শাসন আমলকে চ্যালেঞ্জ করে এখানে টিকেছিলাম, তাই না? তো এখনও গণ অভ্যুত্থানের পরে এখানে আছি। সো আপকামিং শেখ হাসিনাকে আমরা অনেক বেশি ভয় পাই। সে আইলো ভূত দেখা, আমরা এটা দেখি না। যারা শেখ হাসিনাকে কখনোই ফেস করেনি তারাই ভূত দেখার মতো ভয় পায়। হ্যাঁ, যে শুধুমাত্র 5 তারিখ 4 তারিখ আন্দোলনে আসছিল, এখন ছবি টবি প্রকাশ পেয়ে গেছে, শেখ হাসিনা আসলে আমার এখন কি হবে। যারা জীবনে নিজের ছবিটা প্রকাশ পায়নি, গণ অভ্যুত্থানে হয়তো বা একটু প্রকাশ পাইছে, সে ওটা নিয়ে আতঙ্কিত থাকে। কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মীরা এখানে মাঠে জেল জুলুম তো খাটছি, আমরা এখন অতিরিক্ত জীবনে বেঁচে আছি। সো আমাদেরকে ভয় দেখানোর কিছু নাই, আমরা শেখ হাসিনাকে ভয় পাই না।